হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের লেসন ওয়ান এর গল্পটা পড়বো, বুঝবো, সম্পূর্ণটা বাংলা মানে সহ অনেক সুন্দর করে বুঝবো। তাহলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবে না। প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি তোমাদের বলবো, কোনো টেনশন নিতে হবে না, ঠিক আছে? তো তোমরা সুন্দর করে একটা খাতা বের করে রাখবা, আর প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো তোমরা লিখে নিবা, না হলে বুঝতে পরে আবার ভুলে যাবা, তখন আবার অসুবিধা হবে, ঠিক আছে? তাহলে চলো, আমি আর দেরি করছি না, তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো কি বলছে, ইট ওয়াল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। ইট ওয়াল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। দেখো, ইট ইট মানে এটা, ওয়াল ওয়াল মানে সব, আর বিজ্ঞান বিজ্ঞান মানে শুরু হয়েছিল। হ্যাঁ, তো এটা সবটাই শুরু হয়েছিল উইথ ড্রিপ ড্রিপ। উইথ মানে দিয়ে বা সঙ্গে, আর ড্রিপ ড্রিপ মানে টিপ টিপ। তো উইথ ড্রিপ ড্রিপ মানে টিপ টিপ দিয়ে, বুঝা গিয়েছে? তো এটা সবটা শুরু হয়েছিল উইথ ড্রিপ ড্রিপ, টিপ টিপ দিয়ে। বুঝতে পারলা গল্পের নামটা? তারপরে দেখো কে লিখেছে এটা, আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। হ্যাঁ, এটা লিখেছে আলকা শঙ্কর, আর কে লিখেছে, শার্লিন মুকুন্দর। দুইজন মিলে লিখেছে, বুঝা গিয়েছে? তারপরে দেখো, আমরা এগুলো কবির পরিচিত এগুলো পড়বো না, আমরা ডাইরেক্ট টেক্সটে ঢুকে যাবো। হ্যাঁ, কি গল্পটা আমি বুঝেছি। দেখো এখানে কি লেখা আছে, গল্পটা আমি লিখেছি। হ্যাঁ, যখন এটুকু পড়ানো হবে তারপরে আবার মিটিয়ে লিখবো, বাদ বাকিটুকু দিয়ে পড়াবো। তো চলো তোমরা দেখো তাহলে। দেখো কি বলছে, এ টাইগার, এ মানে একটি, আর টাইগার মানে বাঘ। এ টাইগার একটি বাঘ ওয়াজ কট। দেখো, ওয়াজ কট, এখানে ওয়াজ মানে নর্মালি ছিল, কিন্তু এখানে ওয়াজ মানে ছিল বললে হবে না, কারণ এখানে প্যাসিভ আছে, ঠিক আছে? সেই জন্য এখানে ওয়াজ কটের মানে একসঙ্গে বলতে হবে। কি বলবে? ওয়াজ কটের মানে বলতে হবে আটকে পড়েছিল। হ্যাঁ, কট মানে ধরা, হ্যাঁ, কিন্তু এখানে ওয়াজ কট মানে বলতে হবে আটকে পড়েছিল। বুঝতে পেরেছিল? দেখো, এ টাইগার একটি বাঘ ওয়াজ কট আটকে পড়েছিল ইন এ স্টর্ম। দেখো, ইন মানে মধ্যে, এ মানে একটি, আর স্টর্ম মানে ঝড় বৃষ্টি। বুঝতে পেরেছো? দেখো, ইন এ স্টর্ম, একটি ঝড় বৃষ্টির মধ্যে। ইনের মানে পরে বলছি, কেন বলছি দেখো, এইটুকু বলার পরে আমি ইনের মানে বলছি। কেন বলছি, যে এটা হচ্ছে ইন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, দেখো, প্রি মানে আগে, আর পজিশন মানে অবস্থান। তো আগে অবস্থান। তো দেখো, কোনো নাউন বা কোনো নাউন বা প্রোনাউনের কি আগে অবস্থান। দেখো, ইন এ স্টর্ম, দেখো একটি ঝড় বৃষ্টির মধ্যে। তারপরে দেখো, হি হ্যাড ওয়ান্ডার্ড। হি মানে সে মানে কই যে বাঘটি, হ্যাঁ, সে হ্যাড ওয়ান্ডার্ড। হ্যাড ওয়ান্ডার্ড একসঙ্গে বলতে হবে, ঠিক আছে? কি বলবা? হ্যাড ওয়ান্ডার্ড মানে বলতে হবে ঘোরাঘুরি করেছিল। বুঝা গিয়েছে? কি বলতে হবে? ঘোরাঘুরি করেছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘোরাঘুরি করেছিল নেয়ার দ্য ভিলেজ। নেয়ার, নেয়ার মানে কাছে, দ্য ভিলেজ, দ্য মানে টিয়ার, ভিলেজ মানে গ্রাম। তো দ্য ভিলেজ মানে গ্রামটি, আর নিয়ার দ্য ভিলেজ মানে গ্রামটির কাছে। বুঝা গিয়েছে? কি বলবা? নিয়ার দ্য ভিলেজ মানে বলতে হবে গ্রামটির কাছে। মানে সে ঘোরাঘুরি করেছিল কোথায়? গ্রামটির কাছে। লুকিং ফর সামথিং টু ইট। লুকিং, লুকিং মানে খোঁজে, ফর মানে জন্য, আর সামথিং মানে কোনো কিছু, আর টু মানে তে, আর ইট মানে খাওয়া। তো টু ইট মানে খেতে। হ্যাঁ, তো দেখো, তো এইটুকুর মানে তোমরা বলবা যে কোনো কিছু খাবারের খোঁজে। বুঝা গিয়েছে? এইটুকুর মানে তোমরা বলে দেবা যে কোনো কিছু খাবারের খোঁজে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, ওয়ান দ্য আউট স্কার্টস। বলছে ওয়ান, ওয়ান মানে উপরে। হ্যাঁ, ভালো করে বুঝেছি। দেখো, ওয়ান মানে উপরে, আর দ্য মানে টি, আর আউট স্কার্টস, আউট স্কার্টস মানে শেষ প্রান্ত। তো দেখো, অন দ্য আউট স্কার্ট মানে শেষ প্রান্ত টির উপরে। দেখো, অফ দ্য ভিলেজ, সরি, অফ দ্যাট ভিলেজ। অফ মানে এর বারো, দ্যাট মানে ওই, আর ভিলেজ মানে গ্রাম। তো অফ দ্যাট ভিলেজ মানে ওই গ্রাম টি, ওই গ্রাম এর, এই যে অফ মানে এর বারো, তো ওই গ্রাম এর। দেখো বলছে অন দ্য আউটস্কার্টস মানে শেষ প্রান্তটির উপরে, এরকম না, তোমরা বলবা যে শেষ প্রান্তটিতে, এরকম বললেও হবে, উপরে না বললেও চলবে। অন দ্য আউট স্কার্টস, হ্যাঁ, শেষ প্রান্তটিতে। অফ দ্যাট ভিলেজ ওই গ্রামের। লিভড, লিভড মানে বাস করেছিল, বা তোমরা বলতে পারো বাস করতো। বুঝা গিয়েছে? লিভড বাস করতো। অ্যান ইল টেম্পার্ড, অ্যান মানে একটি বা একজন। ইল টেম্পার্ড, ইল মানে কি খিটখিটে, আর টেম্পার্ড, টেম্পার্ড মানে মেজাজি।
তো একজন খিটখিটে মেজাজি ওল্ড ওম্যান, ওল্ড মানে বৃদ্ধ, ওম্যান মানে মহিলা, ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা, বুঝা গিয়েছে। তো বাস করতো, কে বাস করতো? অ্যান ইল টেম্পার্ড, একজন খিটখিটে মেজাজি ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, দ্য টাইগার হ্যাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ ওম্যানস হার্ট। দেখো কি বলছে, দ্যাট টাইগার মানে দ্য মানে টাইগার মানে বাঘ, তো দ্য টাইগার মানে বাঘটি, হ্যাডেলড মানে গুটি মেরে বসেছিল, ইন শেল্টার, দেখো ইন মানে মধ্যে, কিন্তু এখানে মধ্যে বলা যাবে না, শেল্টার মানে আশ্রয়, তো ইন শেল্টার মানে বলতে হবে আশ্রয়ে, বুঝা গিয়েছে। ইন শেল্টার আশ্রয়ে, ক্লোজ টু দ্য ওয়াল, ক্লোজ টু দ্য ওয়াল, দেখো ক্লোজ মানে কাছে, টু দ্য ওয়াল, টু দ্য ওয়াল মানে এরকম বলবা যে দেওয়ালটি, ঠিক আছে, তো ক্লোজ টু দ্য ওয়াল মানে বলবা দেওয়ালটির কাছে, বুঝা গিয়েছে। অফ ওম্যানস হার্ট, দেখো অফ মানে এর বার, এটা প্রিপোজিশন, সেই জন্য এর মানে আমি এইটুকু বলার পরে বলবো। তো ওম্যানস, দেখো ওম্যান মানে মহিলা, কিন্তু ওম্যানস অ্যাপোস্ট্রফ এস আছে, সেই জন্য এখানে বলতে হবে মহিলার, আর হাট মানে কুঁড়ে ঘর, তো মহিলার কুঁড়ে ঘর, আর অফনের, তো মহিলার কুঁড়ে ঘর এর, বুঝা গিয়েছে। তো দেখো এই যে দ্য টাইগার, বাঘটি হ্যাডেল গুটি মেরে বসেছিল, ইন শেল্টার আশ্রয়ে, ক্লোজ টু দ্য ওয়াল দেওয়ালটির কাছে, অফ ওমেন্স হার্ট মহিলার কুঁড়ে ঘরের। ঠিক আছে, অফ, দেখো এই যে আমি এটার জন্য বইটা নিলাম, অফ দেয়া আছে এখানে, দেখো এখানে দেয়া ছিল, হ্যাঁ, তো অফ দ্য ওমেন্স হার্ট, হার্ট মানে মহিলাটির কুঁড়ে ঘর এর, বুঝা গিয়েছে। তারপরে দেখো এইটুকু দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড, বলছে দ্য ওল্ড ওম্যান, দ্য মানে টি, ওল্ড মানে বৃদ্ধ, ওম্যান মানে মহিলা, তো দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটি, ওয়াজ ফিলিং মানে অনুভব করিতেছিল, হ্যাঁ, ওয়াজ ফিলিং মানে কি বলবো, অনুভব করিতেছিল, ভেরি ভেরি মানে খুব, ইল টেম্পার্ড, দেখো ইল মানে খিটখিটে, আর টেম্পার্ড মানে মেজাজি, তো ইল টেম্পার্ড মানে খিটখিটে মেজাজি এখানে পড়েছি আমরা। তবে দেখো দ্যাট নাইট, ওই রাত, দ্যাট নাইট ওই রাত, দেখো দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটি ওয়াজ ফিলিং অনুভব করিতেছিল, ভেরি খুব, ইল টেম্পার্ড খিটখিটে মেজাজি, দ্যাট নাইট ওই রাত্রি মানে ওই রাতে সে খুবই মানে খিটখিটে হয়ে উঠেছিল, মেজাজি হয়ে উঠেছিল। দেখো দ্য রেইন ওয়াটার, দ্য রেইন ওয়াটার একসঙ্গে মানে বলবা কি বলবা, বৃষ্টির জল, ওকে, হ্যাঁ, তো দ্য রেইন ওয়াটার বৃষ্টির জল, ওয়াজ লিকিং মানে বলতে হবে চুঁয়ে পড়িতেছিল, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো ওয়াজ লিকিং মানে কি বলতে হবে, চুঁয়ে পড়িতেছিল, থ্রু দ্য রুফ, দেখো থ্রু মানে কি মধ্য দিয়ে, মধ্যে দিয়ে, আর দ্য রুফ মানে দ্যামানিটি আর রুফ মানে ছাদ, তো দ্য রুফ মানে কি ছাদটি, তো থ্রু দ্য রুফ মানে বলতে হবে ছাদটির মধ্যে দিয়ে, বুঝা গিয়েছে। তো দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটি ওয়াজ ফিলিং অনুভব করিতেছিল, ভেরি খুব, ইল টেম্পার্ড খিটখিটে মেজাজি, দ্যাট নাইট ওই রাত, দ্য রেইন ওয়াটার বৃষ্টির জল, ওয়াজ লিকিং চুঁয়ে পড়িতেছিল, থ্রু দ্য রুফ ছাদটির মধ্যে দিয়ে। আশা করি এটুকু বুঝতে পারছো। তারপর এবার এটুকু মিটিয়ে আমি তারপর একটুকু লিখছি, তারপর তোমাদের বুঝাচ্ছি। তারপরে দেখো আমি তারপর একটুকু লিখে নিয়েছি, হ্যাঁ, আর একটা প্যারা বাকি আছে, ওটাও আমি পড়িয়ে দেবো। দেখো কি বলছে, দেয়ার ইজ নো স্কেপ, বলছে দেয়ার মানে সেখানেই, ইজ নো, দেখো ইজ মানে হয় আর নো মানে না, তো দেয়ার ইজ নো মানে সেখানে হয় না স্কেপ, স্কেপ মানে ছাড় বা মুক্তি, বলছে দেয়ার ইজ নো স্কেপ সেখানে হয় না মুক্তি, ফ্রম দিস ড্রিপ, ফ্রম মানে থেকে বা হইতে, আর দিস মানে ইহা বা এই, আর ড্রিপ মানে টিপ টিপ, তো ফ্রম দিস ড্রিপ মানে বলতে হবে এই টিপ টিপ থেকে, সি মাটার্ড সে বিড়বিড় করে বলেছিল, হ্যাঁ, অ্যাংগ্রিলি মানে রাগিয়া, পুশিং ঠেলিয়া, হার বেড, হার মানে তার, বেড মানে বিছানা, হার বেড তার বিছানা, অ্যারাউন্ড মানে চারিদিকে, দ্য রুম, দ্য রুম মানে দেওয়ালের, হ্যাঁ, তো অ্যারাউন্ড দ্য রুম মানে বলতে হবে, সরি রুম মানে কি ঘর, আর অ্যারাউন্ড মানে চারিদিকে, আর দ্য রুম মানে কি ঘরটি, হ্যাঁ, তো অ্যারাউন্ড দ্য রুম মানে কি বলতে হবে ঘরটির চারিদিকে। তারপর দেখো টু কিপ, টু মানে তে আর কিপ মানে রাখা, তো টু কিপ, টুটা প্রিপোজিশন, সেই জন্য এটার মানে পরে বলবো, টু কিপ মানে রাখতে, ইট এটা ড্রাই শুকনো, হ্যাঁ, তো এটা রাখতে দেবে মানে ওই যে বিছানাটা ও ঠেলেছিল, হ্যাঁ,
কেন ঠেলেছিল? ওটাকে শুকনো রাখতে ঠেলেছিল। তারপরে সি সোপড দ্য বেড, বলছে সি মানে সে, ওই যে বৃদ্ধ মহিলাটি। সোপড মানে ধাক্কা দিয়েছিল। দ্য বেড মানে বিছানাটি, অ্যান্ড এবং এ টিন ট্রাঙ্ক একটি টিনের বাক্স, এ টিন ট্রাঙ্ক মানে বলবা একটি টিনের বাক্স, এগেইনস্ট এ ওয়াল, এগেইনস্ট এ ওয়াল, বলছে এগেইনস্ট মানে বিপক্ষে, এ মানে একটি আর অল মানে দেওয়াল, তো এ ওয়াল মানে একটি দেওয়ালের বিপক্ষে, এগেইনস্ট এ ওয়াল একটি দেওয়ালের বিপক্ষে সে ধাক্কা দিয়েছিল দ্য বেড বিছানাটি, অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এবং একটি টিনের বাক্স একটি ওয়াল এর বিপক্ষে, বোঝা গেছে একটি দেওয়ালের বিপক্ষে সে একবার দেওয়ালে ধাক্কা দিয়েছিল। দ্য ওয়াল শুক, দ্য মানে টি আর অল মানে দেওয়াল, দেওয়ালটি শুক নড়েছিল। দিস ড্রিপ ড্রিপ, বলছে দিস ড্রিপ ড্রিপ মানে এই টিপ টিপ, উইল বি হবে, ডেথ, ডেথ মানে মৃত্যু, অফ মি মানে আমার। দেখো ডেথের আগে কি আছে? দেয়া আছে। তো দিস ড্রিপ ড্রিপ মানে এই টিপ টিপ, উইল বি হবে, দ্যাট ডেথ মৃত্যুটি, অফ মি মানে বলতে হবে আমার। সি সাউটেড সে চিৎকার করেছিল, সে চিৎকার করে বলেছিল, কি বলেছিল? এই টিপ টিপ হবে, দ্য ডেথ মৃত্যুটি, অফ মি আমার। তারপর দেখো দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, দেখো বলছে দ্য টাইগার মানে বাঘটি, অন দ্য অপোজিট সাইড, বলছে অন মানে উপরে, দ্য মানে টি আর অপোজিট মানে বিপরীত, আর সাইড মানে পাশে। তো দেখো এইটুকু মানে একসঙ্গে বলবা বিপরীত পাশে, হ্যাঁ বিপরীত পাশটিতে, এরকম বলা হবে, কি বলবো? বিপরীত পাশে বা বিপরীত পাশটিতে। দ্য টাইগার বাঘটি অন দ্য অপোজিট সাইড বিপরীত পাশে, অফ দ্য ওয়াল, অফ দ্য ওয়াল, অফ মানে এর আর দ্য মানে টি আর অল মানে দেওয়াল, তো অফ দ্য ওয়াল মানে কি বলতে হবে? দেওয়ালটির, অফ দ্য ওয়াল মানে বলতে হবে দেওয়ালটির, ফেল্ট অনুভব করেছিল, দ্য ওয়াল শেক দেওয়ালটি নড়ে, অ্যান্ড এবং ওয়াজ ফ্রাইটেন্ড এবং ভয় পেয়েছিল। কে ভয় পেয়েছিল? বাঘটি, হ্যাঁ। তো দেখো ভালো করে উপরে দিই, বাঘটি দেওয়ালটির বাঘটি বিপরীত পাশে দেওয়ালটির, হ্যাঁ ফেল্ড অনুভব করেছিল, দ্য ওয়াল দেওয়ালটি শেক নড়ে, অ্যান্ড এবং ওয়াজ ফ্রাইটেন্ড এবং ভয় পেয়েছিল। দিস ড্রিপ ড্রিপ এই টিপ টিপ, মাস্ট বি একসঙ্গে বলতে হবে, অবশ্যই হবে, মাস্ট বি মানে অবশ্যই হবে, এ ভেরি একটি খুব, ড্রেডফুল মানে বলতে হবে ভয়ানক, ক্রিয়েচার মানে জন্তু, বলছে এই টিপ টিপ, ওই যে টিপ টিপ বৃষ্টির ফোঁটাটা, ওই টিপ টিপটি হবে কি? একটি ভয়ানক জন্তু। হি মানে সে, আর থট মানে চিন্তা করেছিল, সে চিন্তা করেছিল। আশা করি এটুকু বুঝতে পারছো। কোথাও যদি অসুবিধা হয়, হ্যাঁ তাহলে দুইবার দেখো ভিডিওটা, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আর না তবুও না পারো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো। তারপরে দেখো আরেকটা প্যারা বাকি আছে, ওটা আমি করাচ্ছি। তারপরে দেখো আমি তারপরের প্যারাটা লিখে নিয়েছি, দেখো কি বলছে? মিন হয় মানে তখনই, তৎক্ষণাৎ। ভোলেনাথ একজনের নাম, একটা লোকের নাম, একজন লোকের নাম ভোলেনাথ দ্য পোর্টার, দেখো নামের কোনো মানে হয় না, তার জন্য আমি এটার মানে বলছি না। ভোলেনাথ মানে ভোলেনাথ, দ্য পোর্টার, দ্য মানে এটার পোর্টার মানে কুমোর, ওই যে তোমার কুমোর কোনগুলো জানো? যারা মাটির জিনিস তৈরি করে, হ্যাঁ মাটির জিনিস, যেমন তোমার বাড়িতে অনেকে মাটির হাঁড়ি ব্যবহার করলে জানবা তোমরা, হ্যাঁ গ্রামে আমাদের বাড়িতেই আছে, হ্যাঁ যেটাকে মাটির মানে যেটাকে বলা হয় খাপড়ি বলা হয়, হ্যাঁ মাটির জিনিস যেগুলো যারা তৈরি করে, হ্যাঁ তো ওইগুলোই জিনিস হচ্ছে কি, ওইগুলো যারা তৈরি করে তারা হচ্ছে কি পোটার, মানে কুমোর, ঠিক আছে। দ্য পোটার কুমোরটি, হ্যাঁ ওয়াজ মানে ছিল, আউট মানে বাইরে, ইন দ্য নাইট মানে রাত্রিটির মধ্যে। তো আরেকবার দেখো, মিন হয় তৎক্ষণাৎ বা তখনই, ভোলেনাথ দ্য পোটার কুমোরটি, ওই যে ভোলেনাথ কুমার একজন, ওয়াজ ছিল, আউট বাইরে, ইন দ্য নাইট রাত্রিটির মধ্যে, হ্যাঁ লুকিং খোঁজে, ফর হিজ ডাঙ্কি, দেখো ফর মানে জন্য, হিজ মানে তার, ডাঙ্কি মানে গাধা, তো ফর হিজ ডাঙ্কি, ফরের মানে পরে বলতে হবে, এটা প্রিপোজিশন, তো ফর হিজ ডাঙ্কি মানে তার গাধার জন্য, তো লুকিং খোঁজে তার গাধার জন্য, হ্যাঁ ইন দ্য স্টর্ম ঝড় বৃষ্টিটির মধ্যে, ইন মানে মধ্যে, দ্য স্টর্ম মানে ঝড় বৃষ্টিটি, আর ইন দ্য স্টর্ম মানে বলতে হবে ঝড় বৃষ্টিটির মধ্যে। স্যাডেনলি হঠাৎই, সে দেখেছিল অ্যান অ্যানিম্যাল, মানে একটি অ্যানিম্যাল মানে জন্তু, অ্যান অ্যানিম্যাল একটি জন্তু, হ্যাডেলড মানে গুটি মেরে বসেছিল, ইন দ্য ডার্ক, ইন মানে মধ্যে, দ্য মানে টি আর ডার্ক মানে অন্ধকার, তো ইন দ্য ডার্ক মানে অন্ধকারটির মধ্যে, এগেইনস্ট
দ্য ওয়াল, এগেনস্ট মানে বিপক্ষে, দেওয়াল মানে মানে দেওয়াল মানে কি দেওয়ালটি, তো এগেনস্ট দ্য ওয়াল মানে দেওয়ালটির বিপক্ষে, অফ দ্য ওমেন্স হার্ট, অফ মানে এর বারাও দ্য ওমেন্স হার্ট মানে কি বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘর এর, এরকম বলতে হবে, ঠিক আছে। এগেনস্ট বিপক্ষে, দ্য ওয়াল দেওয়ালটির, হ্যাঁ, তো অফ দ্য ওমেন্স হার্ট বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘর এর, এই যে ওমেন্স মানে কি মহিলার, হ্যাঁ দেখো সরি মাই মিস্টেক, অফ দ্য ওমেন্স হার্ট মানে কি, দেখো ওমেন্স মানে কি মহিলার, আর দ্য ওমেন্স মানে কি বৃদ্ধ মহিলাটির, আর হাট মানে কুঁড়ে ঘর, তো বৃদ্ধ মহিলাটি, সরি বলতে হবে মহিলাটির কুঁড়ে ঘর এর। আরেকবার বুঝেছি দেখো, অফ দ্য ওমেন্স হার্ট, দ্য মানে টি, ওমেন, ওমেন মানে মহিলা, আর অ্যাপোস্ট্রফ এস আছে, তার জন্য ওমেন্স, ওমেন্স মানে মহিলার, তো দ্য ওমেন্স মানে মহিলাটির, হার্ট, হার্ট মানে কুঁড়ে ঘর, তো মহিলাটির কুঁড়ে ঘর, আর অফ মানে এর, তো মহিলাটির কুঁড়ে ঘর এর। তো বলছে যে স্যাডেনলি হঠাৎ হি স সে দেখেছিল অ্যান অ্যানিমাল একটি জন্তু, হ্যাডেল্ড গুটি মেরে বসেছিল, ইন দ্য ডার্ক অন্ধকারটির মধ্যে, এগেনস্ট দ্য ওয়াল দেওয়ালের বিপক্ষে, অফ দ্য ওমেন্স হার্ট মহিলাটির কুঁড়ে ঘর এর। তো দেখো আজকে আমাদের, হ্যাঁ, প্রথম টুকু পড়া হলো, এরপরে আমরা পড়বো বাদ বাকি যেটুকু আছে এটুকু আরও 2 দিনে আমি শেষ করব, হ্যাঁ, এটার জন্য একটা ভিডিও দেবো, আর এটার জন্য একটা ভিডিও দেবো, ঠিক আছে। আর যেগুলো অ্যাক্টিভিটি আছে সেগুলো কি আমি একটা ভিডিওতেই কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা সবাই সঙ্গেই থাকো, হ্যাঁ, দেখবা ভিডিওগুলো, আসবে আস্তে আস্তে সবাই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এখানে সমাপ্ত।